ওই হাজিরা খাতায় সই করার অভ্যেসটা আমার ছেলেবেলা থেকেই নেই। কি বুঝলেন? আমার নাম সম্রাট। তুমি তুমি সম্রাট? হ্যাঁ, আমি সেই সম্রাট যাকে ধরার জন্য আপনার ছেলে এই গ্রামে এসেছে। আপনার ছেলে কোথায়? ও এইমাত্র থানায় গেল। শুনুন, আপনার ছেলে আমার মাকে বলে গেছে যে আমি যদি আমার মঙ্গল চাই তাহলে রোজ যেন একবার করে থানায় গিয়ে হাজিরা খাতায় আমার সই করে আসে। আমিও তার মাকে, মানে আপনাকে বলে যাচ্ছি যে আপনার ছেলেকে বলে দেবেন ওই হাজিরা খাতায় সই করার অভ্যেসটা আমার ছেলেবেলা থেকেই নেই। কি বুঝলেন? আমাকে বাঁচাতে নয়, কিন্তু ওর চাকরি বাঁচানোর জন্য যদি আমার সইটা ওর নেহাত প্রয়োজন হয়, ওকে বলে দেবেন ওই থানায় যাওয়ার পথে ওই হাজিরা খাতাটা আমার বাড়িতে নিয়ে তারা হাজির হয়। আরে মুডটা ভালো থাকলে হয়তো সইটা করেই দেব। আরে বাবা, তুমি হঠাৎ? হ্যাঁ, তোর বাড়ি গিয়েছিলাম, শুনলাম তুই কদিনের জন্য নাকি এখানে এসেছিস, তাই চলে এলাম। খুব ভালো করেছো, গ্রামটা খুব ভালো, আর বিশ্রাম নেওয়ার জন্য তো খুবই ভালো। বসো। আচ্ছা, আরে ওই যে ছেলেটি চলে গেল, ওকে? সম্রাট, এই গায়েরই ছেলে। কি নাম বললি? সম্রাট। কি ভাবছো? না, কিছু না। তোমাকে লিখেছিলাম না, কালীঘাটের মন্দিরে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল একটি ছেলে। আমাকে বাঁচিয়েছিল এই সম্রাট। ও না থাকলে সেদিন আমি... ও এখানে কোথায় থাকে? এই তো সামনেই। ওর বাড়িতে কে কে আছে? ও আর ওর মা, তবে নিজের মা নয়। ওকে নাকি একটা নার্সিংহোমের দরজার সামনে থেকে ওই মহিলা কুড়িয়ে পেয়েছিলেন। চলো বাবা, ভেতরে চলো। না, তার আগে ওদের এই গ্রামটা একটু চক্কর দিয়ে আসি। ঠিক আছে, ঘুরে এসো। শুনছো? আচ্ছা, এখানে সম্রাটের বাড়িটা কোথায় বলতে পারো? কি দেখছো? আপনি কি পুলিশের লোক? আরে না। তাহলে কোনো বিপদে পড়েছেন? মেয়ের বিয়ে দিতে হবে? ছেলের অসুখ? টাকা চাই? না না, সেসব কিছু নয়, আমি ওর সঙ্গে একটু দেখা করতে চাই। ও, আসুন। মাসি, তোমার সঙ্গে কি দেখা করতে চায়? আমি নেব ওই সন্তানকে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো জানেন একদিন পর্যন্ত হাজার হাজার সন্তানকে ওদের মায়ের কোলে তুলে দিয়েছি।
আমার বিয়ে 7 দিনের মধ্যে আমার স্বামী মারা যান, তাই আমি মা হতে পারিনি। আমাকে মা হওয়ার সুযোগ দিন ডাক্তারবাবু, আমি মা হতে চাই ডাক্তারবাবু, আমি মা হতে চাই। ইনি হলেন সম্রাটের মা। মাসি, আপনি? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। তুমি এনাকে চেনো মাসি? চিনি মানে না, তুই যা, আপনি আসুন। তুমি আমাকে কথা দাও, কি কথা? আর সুব্রতর মাই যে সম্রাটের মা, এই কথা সম্রাট যেন কোনোদিন না জানতে পারে। ঠিক আছে, সম্রাট কোনোদিনও জানবে না। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে কথা দিলে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, সম্রাট কোনোদিনই জানবে না। কি গো বাবা, হ্যাঁ? আমার চুপচাপ বসে আছে যে? না, এই গ্রামটা আমার একেবারেই ভালো লাগলো না রে। এখানে তুই কি করে থাকবি? তার চেয়ে চ কাল ভোরেই আমরা এখান থেকে চলে যাই। সে কি, এত সুন্দর গ্রাম আর তোমার ভালো লাগলো না? মা, 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 আরে দাদু, আরে যা। তুমি কখন এলে? এসেছে কিছুক্ষণ আগে, গ্রামটা দেখতে বেরিয়েছিল, ফিরে এসে বলছে গ্রামটা ভালো না। আরে তুই যে বললি তোর নাকি প্রমোশন হয়েছে। প্রমোশন নয়, কি বলছো দাদু? এই গ্রামে কত অশান্তি জানো? এই গ্রামে একজন লোক থাকে, সম্রাট, তাকে কেউ সাহায্য করতে পারছে না। এই কমিশনার নিজে ডেকে আমাকে এই কাজে দেয়। ও হ্যাঁ, সম্রাট বলতে মনে পড়ে গেল, সম্রাট এসেছিল তোর খোঁজে। আমার খোঁজে? কেন? ও বলে গেছে থানায় গিয়েও হাজিরা দিতে পারবে না, তোর প্রয়োজন হলে তুই যেন হাজিরা খাতা নিয়ে ওর কাছে যাস। আরে ওরা হলো গুন্ডা প্রকৃতির লোক, আমাদের মতো ভদ্রলোক কি? যত দরকার হয় চাকরিটা তুই ছেড়ে দে, কোনদিন তো গুন্ডাটা তোকে। তুমি কি পাগল হয়ে গেছো দাদু? ওই সম্রাটের ভয় আমি এখান থেকে পালিয়ে যাবো? ওকে আমি একটা ছোট্ট সুযোগ দিচ্ছিলাম নিজেকে শুধরে দেওয়ার জন্য, তাতেও যদি না হয় তারপর আমি যা করার তাই করবো।